একজন সাংবাদিককে হত্যা করার উদ্দেশ্যই হচ্ছে যে সত্যকে হত্যা করা, সাংবাদিকতাকে হত্যা করা, এমনকি স্বাধীন মত প্রকাশের যে কথা বলি সেটাকে হত্যা করা। তো এইটা হয় সাধারণত যে আমাদের যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি আমাদের ভিতরে আছে। ইভেন আমিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 আগস্টে হামলার শিকার হয়েছিলাম এবং 4 আগস্টে রুয়েটের সামনে আমি হামলার শিকার হয়েছিলাম। এই কারণ কি, আমরা হচ্ছে ছাত্র জনতার একটা আন্দোলন ছিল, যৌক্তিক আন্দোলন, আমরা সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু আমরা তো ভাবি না যে 5 আগস্টের পরে এই দিনগুলো আমাদের আবার দেখতে হবে। আমরা চাই যে আর যেন কোনো সাংবাদিককে, শুধু সাংবাদিক না, কোনো মানুষকেই অন্যায়ভাবে নির্যাতন এবং হত্যা না করা হয়। সাংবাদিকরা হচ্ছে সত্যকে উপস্থাপন করা, তারপর হচ্ছে যে দুর্নীতি, চাঁদাবাজ, সেগুলোকে জনসম্মুখে তুলে ধরা। যখন একজন সাংবাদিক সেগুলোকে মানে গভীর থেকে জনগণের সামনে তুলে ধরে, তখন একটা দলের প্রতি বা দল ওই সাংবাদিকের প্রতি ক্ষোভ প্রকাশ করে। এই ক্ষোভ থেকে তারা সাংবাদিকদের উপর আক্রমণের শিকার। আমি একজন সাংবাদিকতার শিক্ষার্থী হিসাবে এই জিনিসটা দেখতেছি, আসলে এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আমি এই পেশায় যাইতে ভয় পাচ্ছি এবং আমার মতো এমন অনেকেই। তো এভাবে যদি মানে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়, তাহলে তো মানুষ সাংবাদিকতা পেশার দিকে আসলে এই যেতেই মানে সাংবাদিকতা সম্পর্কে ধারণা আছে এমন লোক সাংবাদিকতা যাবে, এরকম লোকের সংখ্যা কমে যাবে। সবসময় সাংবাদিকদের যে হচ্ছে যে হত্যা করা হলো বা হচ্ছে যে তাদেরকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে অত্যাচার করা হচ্ছে, এইগুলো কখনোই বিচার কিন্তু আমরা পাই না। বিচার হলে দেখা যাচ্ছে খুব কম সংখ্যক, ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে সেগুলো হচ্ছে বিচারহীনভাবেই থেকে যায়। তো এই সংস্কৃতি থেকে যদি আমরা বের হতে না পারি, তো ভবিষ্যতেও দেখা যাচ্ছে এই ধরনের কর্মকাণ্ড আরও ঘটবে এবং কি এটা দেখা যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা যেটুকু করে যাবে আমার মনে হয় এটুকুই স্থির থাকবে। এরপরে যে সরকারই আসবে তারা তাদেরকে সাংবাদিককে কণ্ঠরোধ করার প্রক্রিয়া বিদ্যমান রাখবে। যখন কোনো রাজনৈতিক দল বিরোধী দল হিসেবে থাকে, তখন তারা কথা বলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বা আমাদের অধিকার নিয়ে যে কথাগুলো আছে সেগুলো বলে। যখন সে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে দেখবেন যে হচ্ছে সবার আগে কি করে, এটা তো পূর্বেরও আপনি উদাহরণগুলো দেখতে পারবেন যে হচ্ছে আমাদের যে প্রেস কাউন্সিল বলেন বা আমাদের যে নিরাপত্তার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু তারা দখল করে। এমনকি এই দখলদারির জায়গা থেকে যে হচ্ছে তারা তাদেরকে প্রশমিত করে দিয়ে আমরা যারা মাঠে থাকি তারা দেখা যাচ্ছে সবসময় নিষ্পেষিত থাকি, অনিরাপত্তায় থাকি। এই যে সংবাদ মাধ্যমগুলো এবং সংবাদ মাধ্যম যে আমাদের হাউসগুলা, তারা যদি মুক্ত কোনো সংবাদ প্রকাশ করতে চায়, রাজনৈতিক একটা চাপ প্রয়োগ হয় তাদের কাছে। এই ক্ষেত্রে প্রেস কাউন্সিল একটা বড় ভূমিকা রাখতে পারে, যে বাংলাদেশের গণমাধ্যমগুলো তাদের যে মুক্ত চেতনা, মুক্ত সংবাদ প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সেটা নিশ্চিত করতে হবে। একমাত্র একটা সরকার যে কোনোভাবে আসলে সাংবাদিকের যেই তথ্য প্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রকাশের পরে সাংবাদিকের যে নিরাপত্তা, এটা নিশ্চিত না করতে পারলে আসলে দেশের সাংবাদিকতার ভবিষ্যৎ বা দেশের আলটিমেটলি দেশের ভবিষ্যৎ কোনোভাবেই ভালো করা সম্ভব না।